একটা লোক বেছে বেছে কেবলই বিকিনি পরা মেয়েদেরই আকৃষ্ট করত এবং তারপরে তাদের হত্যা করত। কি কথাটা শুনে খুব অবাক লাগছে, তাই তো? হ্যাঁ, আজকে আমি শোনাবো এরকমই এক বিকিনি কিলারের ঘটনা। সিনেমা বা সিরিজে আমরা যা দেখে থাকি সেটাও ছাপিয়ে গেছে এই অপরাধী। এই মুহূর্তে নেপালের জেলে বন্দী আছে এই ৮০ বছরের শোভরাজ। বহু ক্ষেত্রেই তার শিকার বিকিনি পরা মেয়েরা। তার শিকারদের পরনে বেশিরভাগ সময়ই থাকতো বিকিনি। খুনের ধরন দেখে তাকে বলা হতো দ্য স্ট্রিচিং কিলার। বিশ্বের অপরাধ মানচিত্রের এক অন্যতম কুখ্যাত নাম চার্লস শোভরাজ। ১৯৪৪ সালের ৬ এপ্রিল ভিয়েতনামের সাবেক সাইগানে শোভরাজের জন্ম হয়, যার বর্তমান নাম হো চি মিন সিটি। ছেলেবেলায় তার বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায় এবং পরবর্তীকালে তার মা আবার বিয়ে করলে সেই পরিবার শোভরাজ মেনে নিতে না পেরে সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ধীরে ধীরে সে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়তে থাকে। মাত্র ১৯ বছর বয়সে প্রথম ডাকাতির ঘটনায় জড়িয়ে পড়ে এই শোভরাজ। এরপর সে গ্রেফতার হয়, কিন্তু তার ব্যবহারে জেলের কারাকর্তারা মুগ্ধ হয়ে যায় এবং এটাই ছিল তার কৌশল। ৭ থেকে ৮ এর দশকে এই শোভরাজ কিন্তু ১২ থেকে ২৪টা খুন করেছে। সিয়াচলের এক তরুণী ছিল তার প্রথম শিকার। তাকে খুন করে থাইল্যান্ডের সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল সে। তার ব্যবহার এমনই ছিল যে মেয়েরা সহজেই আকৃষ্ট হয়ে যেত এবং এটাই কিন্তু ছিল তার শিকার ধরার কৌশল। প্রথমে সে তাদের সাথে এমন ভাবে মিশত যে সন্দেহ করা যেতই না। এরপর সুযোগ বুঝে তাদের ওষুধ খাইয়ে বেহুশ করে তাদের সর্বস্ব লুট করে খুন করে দিত। সালটা ১৯৮৬। ততদিনে ৩ জনকে খুনের অভিযোগে বিহারের তিহার জেলে শোভরাজ বছর ১০ কাটিয়ে ফেলেছে। সেই সময় সে বিহারের জেলে ১০ম বর্ষপূর্তির জন্য পার্টি দেয় এবং সেই খাবারে সে ঘুমের ওষুধ মিশিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এইভাবেই বিভিন্নবার সে জেল থেকে পালিয়ে গেছে এবং বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছে। ৭০-৮০ দশকে মহিলাদের ত্রাসের নাম ছিল চার্লস শোভরাজ। বিকিনি কিলার হোক কিংবা সিরিয়াল কিলার, মহিলারা শিউরে উঠত এই নাম শুনে। শোনা যায় জেলে থাকার সময় নিজের আইনজীবীর মেয়ে নিহিতা বিশ্বাসের সঙ্গে চার্লসের বিয়ে হয় এবং এই ঘটনাটিকে ঘিরে কিন্তু আজও রহস্য লুকিয়ে আছে। নেপালে ১৯ বছরেরও বেশি জেল খাটার পর বার্ধক্যের কারণে আদালত তাকে মুক্তি দেয় এবং বর্তমানে তিনি ফ্রান্সে নির্বাসিত আছেন। তো কেমন লাগলো আপনাদের এই বিকিনি কিলারের ঘটনা? আপনারা বুঝতেই পারছেন যে একজন বিকিনি কিলার বা সিরিয়াল কিলার কতটা ভয়ানক হতে পারে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি।